রাজনীতিতে সবসময় আলোচিত সুবক্তা ব্যারিস্টার রুমিন ফারহানা। ত্রয়োদশ নির্বাচনে মনোনয়ন পর্বে আবারও আলোচনায় আসেন তিনি। এর মূল কারণ বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন থেকে তার নির্বাচন লড়াইয়ের ঘোষণা দেন। এর কারণে দল থেকে বহিষ্কারও করা হয় তাকে। এমন নানা নাটকীয়তার পর তার নির্বাচিত হওয়ার খবরে বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা। হাঁসমার্কা প্রতীক নিয়ে রুমিন ফারহানা ১৫১ কেন্দ্রে পেয়েছেন ১,১৭,৪৯৫ ভোট। তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৭৯,৯২৭ ভোট। এবারের নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ মার্কায় অংশ নেন ৯ জন প্রার্থী। এর মধ্যে বিজয়ী হয়েছেন ৬ জন। যা ধানের শীষ প্রতীকে তৃতীয়বারের মতো সংসদে যাচ্ছেন ঝালকাঠি ২ আসন থেকে বিজয়ী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এস.এম. নিয়ামুল করিমকে প্রায় ৪৫,০০০ ভোটের ব্যবধানে হারিয়ে পেয়েছেন ১,১৩,১০০ ভোট। সোনার মানুষগুলা আমাকে বিপুল ভোটের ব্যবধানে আমাকে এমপি বানিয়েছে। আমি এদের কাছে কৃতজ্ঞ এবং এদের কাছে ঋণী হয়ে সারা জীবনের জন্য থাকবো ইনশাল্লাহ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিলেট ২ আসনে ১,১৭,৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ধানের শীষের তাহসিনা রুশদীর লুনা। তিনি হারিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৮,৬৩৫ ভোট পাওয়া মোহাম্মদ মুনতাসির আলীকে। বিজয়টা তো আমার বিজয়টা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে একজন নামের উপর, একটা নামের উপর, সেটা হচ্ছে ইলিয়াস আলী, আমার হাজব্যান্ড। উনি ১৩ বছর বেশি সময় ধরে নিখোঁজ আছেন। বিজয়ী নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন মানিকগঞ্জ ৩ আসনের আফরোজা খান রীতা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের মোহাম্মদ সাইদ নূরের চেয়ে ৯৭,০০০ বেশি ভোট পেয়ে জয়ী হন তিনি। ফরিদপুর ২ আসনে বিজয়ী শামা ওবায়েদ পেয়েছেন ১,২০,৯০৯ ভোট। তিনি হারিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আকরাম আলীকে। জয়ে ভোটের ব্যবধান প্রায় ৩০,০০০। ধানের শীষ প্রতীকে বিজয়ী ফরিদপুর ৩ আসনের নায়াব ইউসুফ কামাল হারিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক আব্দুত তাওয়াবকে। আর নাটোর ১ আসনে নির্বাচিত ফারজানা শারমিন পুতুল হারিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মোহাম্মদ আবুল কালাম আজাদকে। নায়াব ও পুতুল দুজনই নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের ব্যবধান ৩০,০০০-এর বেশি। নির্বাচনে প্রার্থীদের কাছে নারী ভোটাররা ছিলেন বড় ভোট ব্যাংক, অথচ নারী প্রার্থীর সংখ্যা ছিল আনুপাতিক হারে মাত্র ৩.৫%। আফসানা কান্তা, মাছরাঙা, নিউজ ডেস্ক।